ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম সম্মানিত শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আপনাকে দিন দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দিক, ভালো কাজে বরকত দিক, আপনাদের ভালো রাখুন। বারাকাল্লাহু ফিক। নেক হায়াত দান করুক। আমিন। আমিন রাব্বানা। আমেরিকা থেকে বলছি। প্রথমে একজনের জন্য দোয়া চাই, তারপর আমার প্রশ্নটা। এক বাবা মা তার ছেলে মেয়েরা ইসলামের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তারা ইসলামের ভিতরেই ছিল। এখন ইসলামের বাইরে যাওয়ার পরে তাদেরকে নানান রকম ভাবে কথা দিয়ে তারপরে নানান রকম অত্যাচার করে। তার জন্য একটু দোয়া করবেন, জানি তার পরিবারে আল্লাহ হিদায়াত দান করেন। ছেলেমেয়েরা অত্যাচার করে বাবা মায়ের উপর। জি জি, আল্লাহ হিদায়াত করুন। আল্লাহুম্মা হাদিল মুসলিমিন, আল্লাহুম্মা হাদিল মুসলিমিন, আল্লাহ মুসলিম গোমরাহদের পথভ্রষ্টদের আল্লাহ হিদায়াত করুন। আমিন আমিন। বুঝদেরকে আল্লাহ হিদায়াত করুন, সঠিক বুঝ দান করুন। আমিন। আমার প্রশ্ন হলো যে আমরা যখন মেয়েরা নামাজ পড়ি তখন অনেক সময় দেখা যায় যে আমাদের যে সালোয়ার বা যে প্যান্ট আমরা পরা থাকি সেই প্যান্টটা অনেক সময় টাকনুর থেকে অনেক সময় নামাজের সময় বের হয়ে যায়, তখন আমরা ওইটা মোজা দিয়ে ঢাকি। ওইভাবে টাকনু ঢাকলে কি আমাদের নামাজটা হবে? জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। প্রশ্ন করেছেন বোন, প্রথম দোয়ার কথা বললেন। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিমকে আল্লাহ হিদায়াতের উপর রাখেন। যারা হিদায়াতের পথে আছেন তাদেরকে আল্লাহ ইস্তেকাম অটলতা দান করেন, দ্বীনের উপর আল্লাহ রাব্বুল আলামিন অবিচল রাখেন, সমস্ত বিভ্রান্তি থেকে আল্লাহ নিরাপদে রাখেন। আর যেসব ভাই বোনেরা, ছেলেরা, মেয়েরা বিভ্রান্ত হয়ে যাচ্ছে, আল্লাহ রাব্বুল তাদেরকে হিদায়াত দান করুক, তাদের সঠিক বুঝ দান করে, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল সমস্ত দুনিয়া আখিরাতের বালা মুসিবত, অনিষ্ট থেকে এবং গুমরাহি থেকে আল্লাহ রক্ষা করুন। প্রশ্ন করেছেন বোন যে প্রশ্নটি কি ছিল যেন? আব্দুল হক ভাই লাইনে আছেন? হঠাৎ করে প্রশ্নটি বুঝে নিচ্ছি এখন। যে প্রশ্ন ছিল যে বোনেরা সালাত আদায় করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে সালোয়ার অথবা প্যান্ট পরে থাকেন সেটা টাকনোর ওপরে উঠে যায়, তখন সেটা ঢাকেন মোজা দিয়ে। তো এইভাবে কি চলবে? কোনো অসুবিধা নেই, ঢাকা থাকলে হলো, মোজা দিয়ে ঢাকা আছে, আর তারপর সালোয়ার বা পায়জামা আছে অথবা আর কিছু আছে, যে কোনো কাপড় প্যান্ট আছে, আর সেটা ঢাকনার উপরে থাকলেও কোনো দোষ নেই, যেহেতু মোজা দিয়ে ঢাকা আছে। জি, সমস্যা সেখানে হবে যদি টাকনার উপরে খুলে যায়, তাহলে সেখানে মোজাও নেই, আর লম্বা কোনো সালোয়ার বা অন্য কোনো কাপড় দিয়ে ঢাকা নেই। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়র। প্রশ্ন করবেন মোহাম্মদ মুসাব, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি মুসআব রাজশাহী থেকে বলতেছি। ইন্নী উহিব্বুকা কাসীরান ইয়া শেখানা। আহাব্বাকুমুল্লাহ, বারাকাল্লাহু ফীকুম, বারাকাল্লাহু ফীক। তো এখানে বাংলাদেশে 2-3 দিন আগে সালাফিদের একটি বড় কনফারেন্স অনুষ্ঠিত হয়। তো সেই সালাফি কনফারেন্সে দুইটি বিষয়ে আপনার থেকে নসিহত নিতে চাচ্ছি। বারাকাল্লাহু ফীক। তো প্রথম বিষয়টি হলো যে এখানে কর্তৃপক্ষ দ্বারা মাহফিলের প্যান্ডেলের বাইরে বুক স্টল দেওয়া হয়েছিল, ভাড়া দেওয়া হয়েছিল। তো এখানে কিছু বেদাতি প্রকাশনীকেও দেওয়া হয়েছে, তার মধ্যে বই বিক্রি করা হয়েছে এবং আহমদ মুসা জিবরিলের মতো ব্যক্তিদের, তারপর তাসাউফের উপর দেওবন্দি আলেমের লেখা কিতাব। আর দ্বিতীয় বিষয়টি হলো যে এখানে এটা একটা বড় একটা মাদ্রাসা বা ইউনিভার্সিটি, জামিয়া বলতে পারে। এখানে ওইখানকার জামিয়ার ছাত্রদের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের নিয়ে একটা নাটক বা অভিনয় করা হয়েছিল। সেখানে তাদের সাজসজ্জা গ্রহণ করার চেষ্টা করেছে ওই ছাত্ররা। তারপর কণ্ঠকে একটু চেঞ্জ করে
নাটক করেছে, অভিনয় করেছে। তো এই ব্যাপারে আপনার নসিহত চাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান। আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের দিনের উপর রাখেন। জি, বলছেন যে কোথাও আমাদের সালাফি ভাইদের কনফারেন্স হয়েছে বাংলাদেশে, যেখানে দুটো বিষয় আপত্তিকর মনে হয়েছে। একটি হচ্ছে যে বেদাতীদের সেখানে বই পুস্তক বিক্রি করার অনুমতি দেওয়া হয়েছে। এটি জায়েজ নয়, গুনার কাজে সহযোগিতা করা। যারা সহযোগিতা করেছেন, পারমিশন দিয়েছেন, তারা গুনাহগার। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। আল্লাহ বলছেন তোমরা একে অপরের সহযোগিতা করো নেকির কাজে, আল্লাহ ভীরুতার কাজে, তাকওয়ার কাজে, এবং তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করিও না। সুতরাং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করুন এবং তাদেরকে সংশোধনের তৌফিক দান করুন। এমনটা করা সালাফি ভাইদের জন্য জায়েজ নয়, সেটা যে কোনো নামে সালাফি হোক। জি। 2 নম্বর কথা, যে সেখানে সাহাবাই কেরামদের নিয়ে তার নাটক করেছে। জি, এটিও জায়েজ নয় সালাফি ওলামাদের কাছে। সালাফি ওলামাদের কাছে ড্রামা করে ইসলামের কথা পেশ করা, এটি জায়েজ নয়। এটি বেদাত, এটি বেদাতীদের কাজ। এরা অনেক সালাফি ভাইরা রয়েছে, আল্লাহ হিদায়াত করুক, এরা ওই ইখওয়ানি জামাতি থেকে প্রভাবিত হয়ে যাচ্ছে। জি, সুতরাং এই ক্ষেত্রে সালাফি ভাইদের সচেতন হওয়া উচিত এবং নিজের সংশোধন করা উচিত, আর এমন কাজ করা জায়েজ নয়। আল্লাহ সকলকে হিদায়াত দান করুন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন মোহাম্মদ ফাইজুর রহমান। আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ, আমি বাংলাদেশ টাঙ্গাইল জেলা থেকে বলছি। ওয়ালাইকুম শেখ আসসালাম। আমি জি, শেখ আমি বলেন। হস্টেলে থাকি। হস্টেলের মসজিদ মানে পাশেই হস্টেল মসজিদ। সেই মসজিদের ইমাম সাধারণত দেওবন্দি আকীদার, কিন্তু গত জুমায় তিনি আল্লাহ তাআলার মানে আরশে আজিমে আছেন, এটা এরকম বিশ্বাস করা যাবে না, এটাতে সীমাবদ্ধতা রয়েছে। তারপরে হাত বিশ্বাস করা, তারপরে পা বিশ্বাস করা, এগুলো মানে শয়তানের বিশ্বাস, এরকম টাইপের কথা বলতেছিল আর কি। আচ্ছা, তাহলে কি আমি তার পিছনে সালাত আদায় করতে পারবো? আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই ফজর এবং ঈশার নামাজ একদম অনেক দেরি করে পড়ে। ফজরের নামাজ যদিও মানে সময় অনুযায়ী সময় থাকে, কিন্তু পূব আকাশে একেবারে লাল হয়ে যায়, এরকম মানে ফর্সা হয়ে যায়। জি জি। নিজেদেরকে দেওবন্দি বলে, আর তার দেওবন্দিরা মাতুরিদি, আর মাতুরিদি আকীদার গুমরাহি হচ্ছে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যেসব সিফাত গুলি এসেছে, সিফাতে ফেলিয়া বা সিফাতে জাতিয়া, সেগুলি তারা মানে না। আল্লাহর চেহারা নেই তাদের কাছে, আল্লাহর হাত নেই, আল্লাহর পা নেই, আল্লাহর চোখ নেই। তো এগুলি কুফরি আকীদা, আসলে এগুলি কুফরি আকীদা। সুতরাং এই আকীদা তারা যদি এগুলিকে গোপন রাখতো, তাহলে ধরে নিতাম যে তাদের হয়তো আকাবেরদের এসব আকীদা আছে, কিন্তু এদের হয়তো নেই। কিন্তু যখন প্রকাশ করে দিয়েছে, সুতরাং জানার পরে তাদের পেছনে সালাত পড়া জায়েজ নয়। যখন আপনি জানতে পেরেছেন তার খুতবার মাধ্যমে অথবা বক্তব্যের মাধ্যমে যে তিনি বলছেন যে আল্লাহর হাত নেই, আল্লাহর চোখ নেই, আল্লাহর চেহারা নেই ইত্যাদি, তাহলে সেই ব্যক্তি পথভ্রষ্ট, এমন যে এটি কুফরি আকীদা। সুতরাং তার পেছনে সালাত পড়া জায়েজ নয়। কোথাও বিকল্প মসজিদ থাকলে সেখানে সালাত পড়বেন, আর না হলে আপনারা যারা কোরআন সুন্নাহর অনুসারী রয়েছেন তারা জামাত করবেন একসাথে, 2-4 জন যারা হোস্টেলে রয়েছেন। জি, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, তাদের হিদায়াত দান করুন। আর তার সাথে অতিরিক্ত হচ্ছে যে তারা আসর আর ফজরকে একেবারে বিলম্ব করে অপছন্দনীয় মাকরুহ ওয়াক্তে আদায় করে। সেটি বড় আপত্তিকর, কিন্তু তারপরেও বলতাম না যে তাদের পিছনে সালাত হবে না। কিন্তু যেহেতু তাদের আকীদায় বড় ধরনের সমস্যা
সুতরাং আল্লাহর সিফাতকে অস্বীকারী অথবা অপব্যাখ্যাকারী এরা এমন পথভ্রষ্ট, তাদের পেছনে সালাত পড়া জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক। জাযাকুল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনাদের আরেকটি অনুরোধ করব, তা হচ্ছে আপনারা একের অধিক প্রশ্ন করবেন না, একটি প্রশ্ন করবেন, কারণ অনেকে অপেক্ষায় থাকে। তাই বিশেষ অনুরোধ, একটির বেশি অবশ্যই প্রশ্ন করবেন না। জাযাকাল্লাহ খায়ের। এবার প্রশ্ন করবেন আব্দুল বারী খান, আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শেখ, আমি বলেন। বাংলাদেশ নওগাঁ মান্দা থেকে বলছিলাম। বলেন। শেখ, আমরা পারিবারিকভাবে কনভার্টেড আহলে হাদিস। আলহামদুলিল্লাহ, আল্লাহর বিশেষ দয়ায় আমরা আজকে আমাদেরকে হেদায়েত করেছেন আল্লাহ। আর এইটার পিছনে এক কারণ যদি মনে করি, তাহলে বাংলাদেশের একজন আহলে হাদিসের এক শেখ আছেন। পাশাপাশি আপনার যত ভিডিও আমরা দেখেছি পারিবারিকভাবে, আমার দুটো যমজ সন্তান, আমার ফ্যামিলি সহ আমরা 4 জন পরিবার সদস্য। আপনার এই ভিডিওগুলো আমরা প্রতিদিন 2-4-5টা ভিডিও না দেখলে আমাদের দিন পার হয় না বা রাত পার হয় না। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক দয়ায় এই ভিডিও দেখে আমরা হেদায়েত পেয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহ ফিক। জি শেখ, আল্লাহ আপনাকে আপনার পরিবার, জি শেখ, আপনাকে আপনার পরিবার, আপনার সন্তানদেরকে সবাইকে আল্লাহ উত্তম প্রতিদান দিন, আপনাদের সকলের ইলমে বারাকা দান করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আপনাদেরকে সুখে রাখুন, দিন দুনিয়া আল্লাহ ভালো করুন এবং আল্লাহ দিনের উপর সঠিক আকীদা মানহাজের উপর আল্লাহ প্রতিষ্ঠিত রাখুন। বারাকাল্লাহ। আমিন আমিন, বারাকাল্লাহু ফিক। শেখ, আমি আমার এলাকার আশেপাশে 2-4-5 কিলো দূরে জায়গাগুলোতে আহলে হাদিসের সংখ্যা একটু বাড়ছে, কিন্তু আমার এই যে এরিয়ার মধ্যে 2-4-5 কিলোর মধ্যে আহলে হাদিসের কোনো সংখ্যা নেই। এইখানে বেদাত, এক কথায় যদি বলি এখন, যে বেদাত পরিবার সবাই, কেউ পীরপন্থী, বিভিন্ন মাযহাবের মানুষজন আছে, কেউ মাজার পূজারী, বিভিন্ন ভাবে আছে। তো এই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েত করেছেন। তো আমি আমার জানা মতে, জি আলহামদুলিল্লাহ, আমার জানা মতে এই 50-52 বছরে আমার এই এলাকায় ভালো কোনো আলেমদেরকে নিয়ে কোনোদিন কোনো দার্স বা কোনো মাহফিল, ওয়াজ মাহফিল বলেন, তাফসিরুল কোরআন বলেন, কোনো কিছুই হয় নাই। এটা একেবারেই গোমরার মধ্যে আছে। কিন্তু ওই জায়গায় বেদাতি আলেম আছে, বেদাতি হাফেজ আছে, বেদাতি অনেকেই আছে, আশেপাশে অনেকেই আছে তার। জি আমিন। তো শেখ, আমি ওই জায়গায় দীর্ঘদিন পরে আল্লাহ আমাদেরকে, আমার পরিবারকে হেদায়েত করেছেন আলহামদুলিল্লাহ। এইটার সূত্র ধরেই আমরা আমার ওই এলাকায় এই কোরআন সুন্নাহর আলোকে, মানে কোরআন সুন্নাহর আলোচনাতে সালাফদের যে মানহাজের, আমরা ওই সালাফ মানহাজের সহিহ আকীদার আলেমদেরকে নিয়ে, আমাদের বাংলাদেশের যে আলেম যারা আছেন, নামকরা যে আলেমগুলো আছেন, তাদেরকে নিয়ে আমরা ওই এলাকায় ব্যক্তিগত উদ্যোগে, পারিবারিক ভাবেই বলতে গেলে, আমরা পারিবারিক ভাবে ব্যক্তিগত উদ্যোগেই একটা ওয়াজ মাহফিল করে ওই জায়গায় আমরা অন্তত ছোট ছোট শিশুদেরকে যদি টার্গেট করে পরবর্তী প্রজন্মকে ধরার জন্য শিশুদেরকে নিয়ে যদি আমরা ওইখানে একটা ছোট্ট একটা স্কুল দিয়ে, স্কুল বলতে মাদ্রাসা দিয়ে যদি আমরা একটু প্রতিষ্ঠান রান করতে চাই, তাহলে এই ব্যাপারে আপনার একটু পরামর্শ, দিক নির্দেশনা এবং নসিহত চাই। যেহেতু ওই এলাকাগুলো বেদাতি এলাকা, তাদেরকে কোন স্টাইলে একটু ইয়ে করলে অন্তত আল্লাহ দয়া করবেন বা হেদায়েত করবেন। বারাকাল্লাহু ফিকুম। জি, খুব ভালো উদ্যোগ যে এলাকাতে কিছু ছোটখাটো মাদ্রাসাগুলো করবেন বা ইসলামিক স্কুল করবেন সালাফি মানহাজে, আর সেখান থেকে আমাদের ছেলে মেয়েরা প্রথম থেকে সহিহ আকীদা মানহাজ শিখবে। এটা যদি করতে পারেন তাহলে তো খুব ভালো। আর তার সাথে আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে সেই এলাকা থেকে কিছু ছেলেদেরকে, মেয়েদেরকে সম্ভব না হলে কিছু ছেলেদেরকে, যেসব আহলে হাদিস মাদ্রাসা রয়েছে, ধরেন রাজশাহীতে রয়েছে, আপনাদের পাহাড়ের দিকে কয়েকটা আহলে হাদিস মাদ্রাসা রয়েছে, তো ওই সব এলাকায় আপনি আহলে হাদিস মাদ্রাসাগুলোতে পাঠিয়ে দেন ছোট থেকে। তাহলে হবে কি, এলাকাতে বেশ কিছু ছেলে মাদ্রাসা থেকে পড়ে সহিহ আকীদা মানহাজ পড়ে চলে আসবে। এরা আপনার দাওয়ার ক্ষেত্রে, দিনের প্রচার প্রসারের ক্ষেত্রে, কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আপনার বড় সহযোগী হবে, এরা বড় সহযোগী হবে।
এদের কিছু তৈরি করার চেষ্টা করুন। এটা আমার বাস্তব অভিজ্ঞতায় বলছি, আমি আমার যৌবনকালে এমনটাই করেছি। আমাদের গ্রামে কিছু এরকম ছিল, বিদাতি ছিল, তাদের ঘর থেকে আমি কিছু ছেলেদেরকে বের করে নিয়ে যাই মাদ্রাসায়। তখন মাদ্রাসায় লেখাপড়া করতাম অথবা পড়াইতাম, একটা যুগ ছিল। তো এদেরকে নিয়ে ভর্তি করে দিই। আর তারপরে আলহামদুলিল্লাহ সেসব ছেলেগুলো সব আহলেদিস হয়েছে, ধীরে ধীরে তাদের বাবা মাও আহলেদিস হয়েছে। যে প্রথম দিকে বিরোধিতা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সব হয়ে গেছে। তো এটি একটি কাজ করবেন, আল্লাহ তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিকুম। এবং ছোট করে করেন, জরুরি নয় যে বড় করে প্রথম করতে হবে, ছোট করে যতটা পারেন করেন। স্কুল বা মাদ্রাসা করতে চাইছেন, আর তারপরে সেখান থেকে যখন একটু এগিয়ে যাবে, দেখছেন যে এই ছেলেগুলো ব্রেন ভালো আছে, তখন ওগুলোকে বড় মাদ্রাসাগুলিতে পাঠিয়ে দেন আপনি। জি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। জি, বারাকাল্লাহ ফিকুম। প্রশ্ন করবেন আরাফাত, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম শেখ, আমি আরাফাত বলছিলাম সিলেট থেকে। জি বলেন। জি শেখ, একজন ভাই একটি প্রশ্ন শেখ জানতে চেয়েছেন আমার আমার মাধ্যমে। প্রশ্নটি হচ্ছে যে একজন ভাই তিনি 7-8 বছর পর্নোগ্রাফি বা হস্তমৈথুনে তিনি আসক্ত ছিলেন। তো গত 1 বছর থেকে উনি আর এসব দেখেন না বা এসব থেকে সরে আসছেন। এসবে যখন আসক্ত ছিলেন তখন দুনিয়াবি অনেক সমস্যার মাঝে উনি পতিত ছিলেন এবং এখনো সেই সমস্যায় উনি আছেন। এখন উনি মনে করতেছেন যে এসব ব্লু ফিল্ম হস্তমৈথুনে জড়িত থাকার কারণে শাস্তি স্বরূপ তিনি এই দুনিয়াবী সমস্যার মাঝে আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এসব পর্নোগ্রাফি হস্তমৈথুনে জড়িত থাকার কারণে কি উনি দুনিয়াবী এসব সমস্যায় আছেন? আর এসব পর্নোগ্রাফি হস্তমৈথুনে অনেক বছর জড়িত থাকলে কি মানুষের ফিতরত নষ্ট হয়ে যায়? মানে এখন উনার সাথে কি করা উচিত? ওনার বেশি বেশি তওবা করা উচিত, আরো বেশি খালেস অন্তরে তওবা করবে। এবং যেহেতু দীর্ঘ 8 বছর, হ্যাঁ, অনেক গুনাহ হয়েছে, বেশ নেকির সংখ্যা বাড়াবে, নেকির পরিমাণ বাড়াবে, নফল ইবাদত বন্দেগী বাড়াবে। তাকে বলবো যে সে বেশি তাহাজ্জুদ পড়ুক, সালাতুল দুহা পড়ুক এবং কোরআন শিখুক যদি কোরআন না জানে। আর কোরআন যদি জানে তাহলে কোরআন তেলাওয়াত করুক নিয়মিত, প্রতিদিন কিছু না কিছু অংশ কোরআনের তেলাওয়াত করুক, আর আল্লাহর জিকির আজকার করুক। তাহলে ইনশাআল্লাহ তাআলা ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন যে মানুষ যখন বেশি বেশি নেকি করে তখন গুনাহগুলি মুছে যায়। এই নেকিতে গুনাহকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, তার জীবনটা সুন্দর হয়ে যাবে। বালা মুসিবত পাপের কারণে হতে পারে, গায়েব তো আমরা জানি না, যে তার পর্নোগ্রাফির কারণে এখনো বালা মুসিবত চলছে, এটা তো কারো বলার অধিকার নেই। কেউ বললে সেটা আসে আল্লাহর সিফাত, এটি গায়েব জানা। এই কথা বলা কারোর জন্য জায়েজ না, হারাম। অনুমান ভিত্তিক কথা বলাও জায়েজ নাই। তো আল্লাহর পরীক্ষা হইতে পারে তওবা করার পরে, আবার এখনো তওবাতে তার ঘাটতি আছে, বা হয়তো পর্নোগ্রাফি থেকে ফিরে এসছে কিন্তু এখনো সে সালাতে মনোযোগী হয়নি, অথবা অন্য অন্য কিছু কাবিরা গুনাহ আছে, অথবা সাগীরা গুনাহ সংখ্যা পরিমাণ অনেক বেশি আছে। সুতরাং তাকে বলবো যে আরো বেশি সজাগ হোক গুনাহমুক্ত হওয়ার ক্ষেত্রে, বেশি বেশি তওবা করুক এবং আল্লাহ রাব্বুল কাছে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করুক, নেক আমল বাড়াক, নিজের আত্মপর্যালোচনা করুক যে আজকে সারাদিন যে গেল 24 ঘন্টা, এই সময়গুলিতে কি কোনো গুনাহে আমি লিপ্ত হইলাম? আল্লাহর হক নষ্ট করেছি, মানুষের হক নষ্ট করেছি। বাবা মা বেঁচে থাকলে তাদের সাথে আরো বেশি সদাচরণ করুক। জি, অনেক সময় বালা মুসিবত আসে বাবা মায়ের সাথে দুর্ব্যবহারের কারণে, কিন্তু মানুষ মনে করে যে আমি তো খুব নামাজি, আমি তো খুব ভালো তওবা করছি, আমি তো খুব জিকির আজকার করছি। না। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন ভালো কাজের তৌফিক দান করেন এবং মন্দ কাজ থেকে পুরোপুরি বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং বালা মুসিবতকে আল্লাহ রাব্বুল এই ভাই এবং যে কোনো মুসলিম ভাই বোনদের বালা মুসিবত রয়েছে আল্লাহ যেন দূর করেন। জি, এবার প্রশ্ন করবেন SK ফারিদ উদ্দিন, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। ফারিদ উদ্দিন, আপনি মনে হয় সেটের কাছে নাই। অন্য কাউকে দিয়ে। জি, প্রশ্ন করবেন ইসমাইল SK, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি। প্রশ্ন।
জি, আমার প্রশ্ন হলো যে আমি ঘুম থেকে উঠে আমার লজ্জা স্থানে কিছু পানি জাতীয় পর্দা দেখতে পাই, এতে কি আমার গোসল ফরজ হয়? একটু বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন। দেখতে হবে সেটা যে কি ধরনের পানি জাতীয়, মাজির মতো না মানের মতো গাঢ়। যদি গাঢ় হয়, হ্যাঁ, আর ওর যে কাপড়ে শুকিয়ে গেল, খুব শক্ত হয়ে গেছে, অথবা ভিজা আছে কিন্তু সেটা গাঢ় হয়ে আছে, আর তাহলে গোসল ফরজ হয়েছে, জি, স্বপ্নদোষ হয়েছে। আর যদি সেটা না হয়, এমনি ভিজা আছে, তো সেটা হয় পেশাবও হইতে পারে, ঘুম অবশ্যই, অথবা মাজি হইতে পারে। আর দুটোতে কাপড় না পাক হয় কেন, গোসল নাই, উজু করে নেবে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন আবু আব্দুল্লাহ ইমরান। আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি, শেখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, কোথা আপনার থেকে? জন্য দোয়া করি, আল্লাহ জানে আপনাকে নেক হায়াত দান করুক, হায়াতে তয়্যিবা দান করুক। আমার জন্য আমিন দোয়া ইয়া করবেন রাব্বাল ইনশাআল্লাহ, আলামিন। বিসমিল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, বারাকাল্লাহু ফিক। আমিন। শেখ, আমি ওমান মাস্কাট থেকে বলছি। জি, বলেন। শেখ, আমার আলহামদুলিল্লাহ একটা ছেলে একটা মেয়ে আল্লাহ পাক আমানত দিয়েছে আমার কাছে। তো তাদের জন্য মাশাআল্লাহ। আপনার কাছে দোয়া চাচ্ছি যে তাদের যে দিন দুনিয়ার জন্য এলেম অর্জনের জন্য তাদের জন্য একটু নসিহত করবেন। এবং আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে ফরজ নামাজের পরে যে আমরা সুন্নতি জিকির আজকার গুলা করি, আহ, এই জিকির আজকারের পরে যে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক, এই তিনটা সূরা কি ওই সময় পড়তে হবে, নাকি উঠে সুন্নতের পরে পড়লেও চলবে? বারাকাল্লাহ ফিক। সূরা ফাতিহা বললেন, সূরা ফাতিহা আমার জানা নাই। আহ, কোন জায়গায় পেয়েছেন কোন হাদিসে সূরা ফাতিহা পড়ার কথা জিকিরে নাকি নামাজের পরে? না শেখ, সূরা ফাতিহাটা আমার ভুল প্রসত এসে পড়েছে মুখে দিয়ে। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটাই। ইখলাস, ফালাক, নাস। জি জি, ঠিক আছে। জি, ঘুমের আগে যদি হয়তো তাহলে বলতাম যে সূরা কাফিরুন। তো প্রথম দোয়া করি আপনার ছেলে মেয়েদের জন্য, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুন এবং তাদের আল্লাহ দিন দুনিয়াতে বরকত দান করুন। বারাকাল্লাহু ফীকুম, আল্লাহু বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিনের উপর অবিচল রাখুন এবং সমস্ত রকম বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখুন। জি, জিকির আজকার গুলির ক্ষেত্রে জিজ্ঞাসাটি কি ছিল যেন আবার বলেন একটু। আব্দুল্লাহ ভাই, ওনাকে আনমিট করে দেন একটু। লাইনে এরপরে আছেন? যদি, হ্যাঁ, জিকির আজকারের ক্ষেত্রে উনি কি বললেন আপনার মনে আছে? না হলে ওনাকে আনমিট করে দেন। জিকির আজকারের ক্ষেত্রে জি, মনে হয় বললেন। প্রশ্ন করুন জি, আপনি আবার। আসসালাম। জি জি। জিকির আজকারের ক্ষেত্রে কি বললেন আপনি? জি শেখ, আমি বলছি যে ফরজ সালাতের পর যে আমরা হুম, সুন্নতি জিকিরাজ গুলা করি, যেমন ধরেন হুম। আপনার সূরা সরি যেমন বলেন তো, সুবহান আল্লাহ আপনি 33 জিকির বার। প্রশ্ন কি আপনি বলেন? হুম। জি, সুন্নতি জিকিরাজ করার পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটা কি আপনার সুন্নত পড়ার আগে পড়লে চলবে, নাকি একসাথে 99 বার যে আমরা পড়ি সুন্নতি জিকিরাজ কার, এটা সাথেই পড়তে হবে? না, সব জিকির আজকার একসাথে, সূরা ইখলাস, ফালাক, আর নাস, ওটাও তো জিকিরের মধ্যে শামিল সালাতের পরে, তাই না? তো এর আগে শুধু শায়েখ সুন্নত পড়া যাবে না? মাগরিব আর ফজরে 3 বার না, সুন্নত পড়ার পরে কোনো জিকির আজকার নেই। সুন্নতের আগে জি জি জিকির আজকার সাথে পড়বেন। জি, জি শেখ। সুন্নতের পরে যদি কেউ সুন্নত পড়তে লাগে তারপরে আর কোনো জিকির আজকার নেই। জি, বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, প্রশ্ন করবেন আরিফ মির। আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ বারাকাতুহু। জি কেমন আছে শেখ? জি, আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন? আমি কলকাতা থেকে বলছি শেখ। বলেন প্রশ্ন। আমার প্রশ্ন, এই যে সেকুলারিজম বা যেটা ধর্ম নিরপেক্ষতাবাদ, হুম। গণতান্ত্রিকটা কি, আর এই জাতীয়তাবাদ, এই বিষয়ে যে ইসলামের সাথে কতটুকু সংঘর্ষিত
মানে হুম, জি বলেন। কতটা বিরোধ আছে, আমি এই বিষয়টা জানতে চাই গভর্নমেন্টে, আমি একটু উপকৃত এটার হই জন্য যে আমার কি। এটার জন্য বক্তব্য দরকার। হ্যাঁ, এটা প্রশ্ন উত্তর হয় না, আমার লেকচার আছে, ইউটিউবে সার্চ দিবেন। হ্যাঁ, এর লেকচার আছে, জি, জাতীয়তাবাদ বা ধর্ম নিরপেক্ষতা এই বিষয়গুলি নিয়ে আলোচনা আছে, জি, সেখানে শুনে নেবেন। জি, এগুলো এক একটা এক এক ঘন্টা করে আলোচনা লাগবে, প্রশ্ন উত্তরে কি করে এর উত্তর হয়। জি, চলেন অন্য কেউ। জি জি, উম্মে হালিমা, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমেরিকা থেকে বলছি। বলেন। জি, আমার আজকে প্রশ্ন মহিলাদের জামাতে নামাজ আদায় করা প্রসঙ্গে। বাসায় অনেক সময় হয় যে বাড়িতে কর্তা পুরুষ ব্যক্তি উনি উপস্থিত আছেন কিন্তু উনি জামাত করতে চাচ্ছেন না, কিন্তু মা যদি বাচ্চাদেরকে উৎসাহ দেয়া বা 27 গুণ বেশি সোয়াব পাওয়া যাবে সেই আশায় আহ মানে মোটামুটি রেগুলারই জামাত করেন মেয়েদেরকে নিয়ে, মহিলা সদস্যদেরকে নিয়ে। শুধু এইটার শুধু মেয়েরা আছে, আপনার ছেলে নেই? ছেলে নেই? জি না, শুধু মেয়েরা, জি, যেমন শাশুড়ি, মা এবং মেয়ে, এরকম আর কি। প্রথম মেয়েরাই আছে, মহিলারাই আছে। জি, জি, তো এইটা প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে আমি যদি রেগুলার ভিত্তিতে এরকম করি, কিন্তু বাড়িতে পুরুষ আছেন কিন্তু উনি চাচ্ছেন না, এক্ষেত্রে হুম, কি কোনো সমস্যা তো আছে কিনা? উনি একাই পড়েন না উনি মসজিদে চলে যান? উনি একাই পড়েন, কারণ মসজিদ এখানে তো অনেক দূরে, আপনি জানেন আমেরিকাতে ওইভাবে সুযোগটা কম। উনি বাড়িতে একাই পড়ে নেন, কিন্তু না, হয়তো ইমামতিটা ওনার করতে ভুল, চাচ্ছেন না। উনি ভুল করছেন। উনি যদি মসজিদে যান তো সেটাই করা কর্তব্য, যে পুরুষ মানুষ মসজিদে যাবেন। মসজিদে না গিয়ে একা একা পড়বেন, তাহলে ও পাল ছাড়া বকরিকে নেকড়ে বাগে খেয়ে নেয়, সেই হাদিস তার ফিট হবে। কখন যে বিভ্রান্ত হয়ে যায়, নামাজ ছুটে যায়, আল্লাহ হেফাজত করুন। জি, ফাইন্নামা ইয়াকুলু যিবুল কাসিয়া, নেকড়ে বাঘ পালের বকরির উপর হামলা করে না, পাল ছাড়া একটা দুটো বকরি যখন পায় তখন সেখানে হামলা করে। এই জন্য একা একা যারা নামাজ পড়ে তাদেরকে শয়তান যে কোনো সময় পথভ্রষ্ট করে দিতে পারে, খুব রিস্ক রয়েছে, আল্লাহ হেফাজত করুন। আর আপনারা যে নিয়মিত জামাত করছেন, হ্যাঁ, মেয়েদেরকে নিয়ে বা শাশুড়িকে নিয়ে, মাকে নিয়ে, যাকে নিয়ে হোক, মহিলারা, এটি ভালো। জি, একা মহিলাদের সালাত পড়ার চাইতে জামাতে পড়া ভালো, কারণ জামাতে পড়াতে যে খুশুটা হবে একা একা পড়াতে হবে না, সালাতের কোয়ালিটি ভালো হবে। এতে সালাতের জন্য উৎসাহিত হবে মেয়েরা, কচি কাচারা, হ্যাঁ, যারা অল্প বয়সী, আর তাদের তরবিয়ত হবে, ইমানে ইসলামী সালাতের তরবিয়ত হবে। সুতরাং এটা আমাদের, আমরা নিজের বাসার কথা বলছি, আমার মেয়েরা একসাথে জামাত করার চেষ্টা করেন। যদি নিয়মিত জামাত করেন তাও কোনো অসুবিধা নেই, আরো ভালো। জি, একা একা মহিলাদের সালাত পড়ার চাইতে জামাতে সালাত পড়া উত্তম বাড়িতে। জি, বাড়িতে হইল, তবে একা একা পড়লেও জায়েজ তাদের জন্য জামাত ওইভাবে ওয়াজিব না যেমন পুরুষদের জন্য জামাত ওয়াজিব। জি, বারাকাল্লাহ ফিক। জাজাকাল্লাহ খায়ের। আচ্ছা, এস কে ফরিদউদ্দিন, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আপনি কি আছেন এখন, এস কে ফরিদউদ্দিন? এস কে ফরিদউদ্দিন, না আপনাকে পাচ্ছি না, দুঃখিত। আচ্ছা, মাহমুদুল, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। মাহমুদুল, আপনার সেটকে আনমিউট করুন। না, আপনাকেও পাচ্ছি না। হয়তো অনেকে পারছেন, নতুন লোক আছে, অন্য কাউকে দিয়ে জি থাকবে। জি, বুঝতেছে না। হ্যাঁ, এস কে আলতাফ উদ্দিন, আপনি আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সাহেব? জি আলহামদুলিল্লাহ। জি বলেন। আমি ওয়ালাইকুম ভারতের আসসালাম। বীরভূম জেলা থেকে বলছি। আমার মায়ের প্রশ্ন ছিল, বাচ্চা হওয়ার পর যে 40 দিন যে সময়টা ছুটি পাওয়া যায়, তো ওই সময়ে নামাজটা ছুটি পাওয়া যায়, তো সেই সময় যদি রমজান মাস যদি আগমন হয় তাহলে কি রোজার কি ছুটি হবে?
40 দিন যদি ব্লিডিং চলতে থাকে কন্টিনিউ, তাহলে কিন্তু 40 দিন এই ছুটির মতো, দুনিয়ার ছুটির মতো ছুটি নয়। এটা হচ্ছে যে নাপাক অবস্থায় যদি মহিলারা থাকে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাস অবস্থায়, মানে ব্লিডিং চলতে আছে, তাহলে 40 দিন সর্বঊর্ধ্বে। যদি 15 দিন, অধিকাংশ মহিলাদের 20-22 দিনে ব্লিডিং থেমে যায়, তাহলে গোসল করে সেই দিন থেকে সালাত আদায় করা ফরজ, তখন কোনো ছাড় নেই। আর সিয়ামের ক্ষেত্রে হ্যাঁ, নামাজ মাফ, যেমন মাসিক অবস্থায় যেমন নামাজ সালাত মাফ, এই অবস্থায়, নেফাস অবস্থায় যতদিন ব্লিডিং চলবে। আর রমজান মাস চলে আসলে রোজাগুলি কাজা করতে হবে, কারণ রোজা রাখা যায় নয়, তখন পরে রোজাগুলি আদায় করতে হবে, সিয়াম পরে কাজা করতে হবে। জি, জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ইনজা মামুল হক, আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ভারতের বীরভূম জেলা থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে কোন পুরুষ বিবাহের আগে কোন নারীর সঙ্গে হারাম রিলেশন করে থাকলে তার করণীয়টা কি, মানে তাকে কি করতে হবে? তওবা করবে খালেস অন্তর থেকে। জি, বেশি বেশি নেক আমল করবে। জি, গুনাহমুক্ত জীবন গড়ার চেষ্টা করবে, নিজের পাপের অনতপ্ত লজ্জিত হবে, তওবা যে সবগুলি শর্ত রয়েছে তওবার উপর আলোচনা শুনে সেগুলির বাস্তবায়ন করবে। এবং জেনা ব্যভিচার জঘন্য অপরাধ, যারা জেনা ব্যভিচার লিপ্ত হয় তাদের জীবনে বরকত থাকে না, তাদের চেহারা থেকে, তাদের জীবন থেকে আল্লাহ নূর জ্যোতিকে কেড়ে নেন। জি, সুতরাং এটি খুব ভয়ানক পাপ, ভয়ানক পাপ। জি, এতে বহুমুখী অপরাধ রয়েছে, বহুমুখী অপরাধ রয়েছে। আল্লাহ বলে সমস্ত নোংরামি থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে, মুসলিম ভাই বোনদের আল্লাহ হেফাজত করে। জি, আমিন। আচ্ছা, মাহমুদুল, আপনি কি আছেন? মাহমুদুল, মাহমুদুল আনমিউট করে প্রশ্ন করুন। আচ্ছা, প্রশ্ন করবেন ইশরাত জাহান, আনমিউট করে প্রশ্ন করুন। ইশরাত জাহান, আপনার সেটটা আনমিউট করুন। জি জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি বাংলাদেশ থেকে বলছি, কিশোরগঞ্জ থেকে। আমি প্রায় আপনাকে মানে 2 মাস যাবত মানে একটু কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু পারি না। আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছে। আল্লাহ সহজ আমার প্রশ্ন বলেন। আমার একটু প্রশ্নটা হলো, মানে আমার স্বামী আমাকে প্রায় মানে 2 বছর আগে মানে বলছে এই একসাথে মানে 3 তালাক দিয়েছে, বুঝছেন? তালাকের মানে 3 তালাক বলার সাথে সাথে একই মজলিসে মানে কথার এক পিকিতে আবার বলছে যে কুদার কসম, আবার কুদার কসম 1 তালাক 2 তালাক 3 তালাক, মানে এই কথাটি একসাথে বলছে। কিন্তু পরে আমি অনেক জায়গায় গেছি, আমাকে নিয়ে গেছে অনেক হুজুরের কাছে। পরে কয়েকজন বলছে যে মানে 3 তালাক হয়ে গেছে, আবার কয়েকজন বলছে যে হয় নাই, আবার কয়েকজন বলছে 1 তালাক হয়েছে। তো পরে আমি কোরআন হাদিস মেনে চলি, তো অনেক কিছু দেখে তারপরে মানে ভাবলাম যে হয়তো 1 তালাকই হয়েছে। আরো অনেক হুজুরও বলছে, পরে আবার সংসার করতেছি। কিন্তু এখন কয়েকদিন যাবত আমার ভিতরে মানে আমি নামাজ পড়তে গেলে আমার মনে হয় যে আমি কি পাপ করতেছি, তাইলে আমার নামাজ পড়লে কি হবে, না আমার স্বামী যদি আমাকে কাছে রাখে তাহলে আমি যেতে চাই না। মানে আমার ভিতরে মানে কি, আমি কি শয়তানি ওসওয়াসা দিচ্ছে নাকি আসলে, মানে এটা একটু যদি বলতেন, আপনার কাছে জানতে চাইতেছি আর কি। আপনি সহিহ আকীদা আমলের অনুসারী না হানফি মাযহাবের অনুসারী? সই আকিকা বলতে মানে কোরআন হাদিস অনুসরণ করে আমি চলি। হাদিসের যদি অনুসরণ করেন তাহলে এক মজলিসে 3 তালাক 1 তালাকই হয়েছে, 3 তালাক হয়নি। আর 3 যদি তালাক আপনি নিয়ে হানাফি হন, বলছে। কোন মযহাবের অনুসরণ, বারবার বলুক একই মজলিসে বলেছেন না, 3 দিনে বলেন তো, একদিনই না, ওই মজলিসে ওই সময়টাই বলেছে না। তার আগে পরে আর তালাক দিয়েছে? যে আপনি আনমিউট করে কথার জবাব দিন। জি জি না, তারপরে আর মানে বলেন তার আগে পরে কোনো তালাক দেয়নি তো অন্য কোনো সময়? না, অন্য কোনো সময় দেয় নাই।
ওই একবারে 3 তালাক যদি বলে থাকে আর আপনি বলছেন যে আমি কোরআন হাদিসের অনুসারী, তাহলে আপনার জন্য 1 তালাক হয়েছে। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, কানা তালাক আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকরিন ওয়া সাদরাম মিন খিলাফাতে উমর তালাকুস সালাসে ওয়াহিদা। 3 তালাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এবং আবু বকরের খেলাফতের জামানায় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের প্রথম দিকে। তালাকুস জি সালাসে ওয়াহিদা, 3 তালাক দিলে 1 তালাকই গণ্য হইতো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে কিছু লোকেরা তালাক নিয়ে খেলতামাশা শুরু করলো, একটু রাগারাগি হইলে তালাক তালাক তালাক, 3 তালাক 100 তালাক, তখন তিনি বললেন ইন্নান নাসা কাদ ইস্তাজালু ফি আমরিন কানাত লাহুম আনা। মানুষরা এমন একটি বিষয়ে তারা তাড়াহুড়া শুরু করেছে, জলদিবাজি শুরু করেছে, যেই ক্ষেত্রে তাদেরকে ধৈর্য ধারণ করা উচিত ছিল, সংযমশীল হওয়া উচিত ছিল। ফালাউ আমদাইনাহু আলাইহিম, সুতরাং আমার মনটা চাইছে যে তাদের 3 তালাককে যদি 3ই করে দিই, ফামদাহু আলাইহিম, সুতরাং রাষ্ট্রীয় তার নির্দেশ ফরমান জারি করলেন যে কেউ যদি স্ত্রীকে একসাথে 3 তালাক দেয় সেটা 3 হয়ে যাবে। এটা রাষ্ট্রীয় শাসনমূলক আইন ছিল, এটি শরীয়ত নয়। জি, সুতরাং আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেটা ছিল, আবু বকরের জামানায় যেটা ছিল, আর ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রথম যুগে শরীয়তের যে হুকুম ছিল তার উপরে আমল করে বলে থাকি যে কোরআন সুন্নাহর অনুসারী কেউ যদি হয় তাহলে একসাথে এক মজলিসে 100 তালাক দিলেও একটি হবে। জি, সবগুলি বাতিল ঘোষণা হবে। বোঝা গেছে? কিন্তু কেউ যদি নিজেকে হানফি বলে, শাফি বলে, মালিকি বলে, অধিকাংশ মজহাবগুলি বলছে যে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যাবে, তাহলে তাদের মজহাবকে ফলো করবে। বারাকাল্লাহু ফিক। সুতরাং আপনার কোনো অসুবিধা নেই, কোরআন সুন্নাহ যখন অনুসারী, 1 তালাক হয়েছে, আপনার স্বামী যাতে সতর্ক সাবধান থাকে, দ্বিতীয় তৃতীয়বার যদি দিয়ে দেয় আর 2বার দিয়ে দেয় 2 মজলিসে, তাহলে ফাইনাল হয়ে যাবে। তখন তার সাথে সংসার করা হারাম, কাবিরা গুনাহ, তার সাথে কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে এবং সুখ শান্তি দান করুন। বারাকাল্লাহু ফিক। তালাকের মশলা সাধারণত বলি না, প্রশ্ন কিন্তু করবেন। জীবনের আবেগ দেখে আমি তালাকের মশলাটি বলে দিলাম। আর তার মনে হচ্ছে যে অসহায়, খুব অস্থির আছেন সেই জন্য, কিন্তু তালাকের মশলা কেউ অনলাইন এভাবে করবেন না। জি জি, আর কাউকে দেন। প্রশ্ন করবেন আল আমিন। আল আমিন, জি জি, আল আমিন প্রশ্ন করুন আনমিউট করে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, আমার একটা প্রশ্ন হলো যে আমি ইমামের পিছনে যখন সালাত আদায় করি, ফরজ সালাত, কোথা বলছেন? বাংলাদেশ থেকে বলছি, বাংলাদেশ যশোর থেকে বলছি। প্রশ্ন বলেন তাড়াতাড়ি। জি, ইমামের পিছনে ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে, আমিও তার পরেই সামি আল্লাহু লিমান হামিদা বলি, তারপরে রব্বানা ওয়া লাকাল হামদু বলি আর কি। আমি তখন রফল ইয়াদাইন করি, সামি আল্লাহু লিমান হামিদা সম্পূর্ণ বলার পরে তারপরে আমি রফল ইয়াদাইন করে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলি। আপনি সামি আল্লাহু হামদু বলবেন, ইমাম শুধু সামি আল্লাহু হামদু বলবেন, আপনি রব্বানা ওয়া লাকাল হামদু বলবেন, এটি বেশি সহিহ। গত সপ্তাহে আলোচনা করেছি, এটি প্রশ্ন করেছিল, উত্তর দিয়েছি। ইমাম আহমদ বিন হাম্বলের ফতোয়া, আহলে হাদিসদের অধিকাংশ আহলে হাদিসদের ফতোয়া, এটি বেশি ঠিক। পক্ষান্তরে শাফি মাযহাব বা অন্যান্য মাযহাব কেউ কেউ যারা বলেছেন যে সামি আল্লাহু লিমান হামিদাও বলবে, মুক্তাদি রব্বানা ওয়া লাকাল হামদু বলবে, সেটি দুর্বল, তুলনামূলক ফতোয়া, মারজু। জি, আপনার প্রশ্ন বলেন তো ওই সময় বলেন। আপনি যখন উঠছেন, রুকু থেকে যখন উঠছেন, উঠা অবস্থায় বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম হইলে। আর মুক্তাদি হলে যখন উঠছেন, ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলে, আপনি রব্বানা ওয়া লাকাল হামদু বলেন উঠে বা উঠার অবস্থায়। শেখ, আমার প্রশ্নটা হলো আর কি, ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা যখন সম্পূর্ণ শেষ করবে, ঠিক আছে, আমার অপেক্ষা করা উচিত নাকি সম্পূর্ণ শেষ করার পর তারপরে রব্বানা ওয়া লাকাল হামদু? শেষ করার পরে অনুসরণ করতে বল, তার সাথে সাথে বলা ঠিক নয়। অনুসরণ মানে তার পিছনে ওনার যখন বলা হয় সামি আল্লাহু লিমান হামিদা, তখন আপনি রব্বানা ওয়া লাকাল হামদু বলবেন, পরে, একসাথে নয়, একসাথে বলা জায়েজ নয়। জাযাকাল্লাহ খায়ের। আচ্ছা, প্রশ্ন করবেন সাবিত
আনমিউট করে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি জার্মানি থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাইখ, কোথা প্রথমত থেকে? আপনাকে জার্মানি থেকে বলছি। জার্মানি থেকে। বারাকাল্লাহু ফিকুম। বলেন। প্রথমত আপনাকে আল্লাহ পাকের জন্য আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসি এবং আপনাকে অনেক আমার শৈশব থেকে শুনে আসছি 2008-9 থেকে। বারাকাল্লাহু ফিকুম। তখন বাংলাদেশে ইন্টারনেট খুবই স্লো ছিল। চেষ্টা করতাম ওয়েবসাইট থেকে আপনার কথাগুলো ডাউনলোড করে শোনার জন্য, তাওহীদের গুরুত্ব এসব কথাগুলো শুনেছি। তো আল্লাহ কবুল। আমি আসলে এই চট্টগ্রামের বেরুলুবি এলাকা থেকে আর কি বেড়ে ওঠার জন্য সেখানে, সুতরাং আলহামদুলিল্লাহ। ওখান থেকে বের হয়ে আসাটা অনেক আল্লাহ কঠিন। হেদায়েত করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওসিলা তৈরি করে দিয়েছেন রব্বুল আলামিন। জাযাকাল্লাহ খাইর। শাইখ, আজকে আমরা যারা এখানে জার্মানিতে থাকি, তো কিছু সংখ্যক যে স্টুডেন্টরা আছে, আমরা চেষ্টা করি একটা দিন সপ্তাহে হচ্ছে নিজেদের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা, এসব আর কি। তো আজকে একটা বিষয় নিয়ে আমাদের এখানে কথা এসেছে, তো সেই সম্পর্কে কোশ্চেনটা করতে চাই। সেটা হচ্ছে আহলুল কিতাব নিয়ে কথা, এরকম একটা প্রসঙ্গ এসেছিল আর কি। তো এখানে আমরা তো সাধারণত জানি আহলুল কিতাব হচ্ছে যে পূর্বের যারা কিতাবধারী ছিল সেরকম। তো একজন জি। ভাই এখানে অন্য দেশি, অন্য ভাষাভাষী, তিনি বললেন যে আহলুল কিতাব অন্য কেউ হলেও যাদের উপর কিতাব নাজিল হয়েছে, যারা কিতাবধারী, তাদেরকে আহলুল কিতাব হিসেবে কনসিডার করা হয়। তো সেক্ষেত্রে কি যারা মুসলিম, আমরা যে মুসলিমরা, আমাদেরও তো উপর কিতাব নাজিল করা হয়েছে, এক্ষেত্রে কি আমরা মুসলিমরা কি আহলুল কিতাব কিংবা কিতাবধারী এরকম কি বলা যাবে কি? না, বলা যাবে না, ভুল বলেছেন, ভুল বলেছেন। আহলুল কিতাব একটি পরিভাষা কোরআনের, বোঝা গেছে। লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লাযিনা আমালু ইয়াহুদ ওয়াল আহলুল কিতাব ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আহলুল কিতাব বলে অনেক আয়াত রয়েছে কোরআনে কারিমে। তো আহলুল কিতাব হচ্ছে, যদি বাস্তবে দেখতে চান তো বাস্তবে ইহুদি এবং খ্রিস্টানরা, মানে এদের ছাড়া আর কেউ কিতাব ধারণকারী নেই। কিন্তু শুধু আহলি কিতাব মানে কিতাব যাদের কাছে কিতাব নাজিল হয়েছে, এটা তো অসম্পূর্ণ কথা, এটা তার খেয়াল খুশি কথা। কোরআন নাজেলের পূর্বে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবুয়ত, যে হ্যাঁ, এই নবুয়তের পূর্বে যত নবী রসুলগণ এসেছেন এবং তাদের কাছে কিতাব এসেছে, তাদের অনুসারী কেউ যদি পৃথিবীতে থাকে, তো তাদের অনুসারীদের মধ্যে অন্য কোন নবীর অনুসারী এখন খুঁজে পাওয়া যায় না। একমাত্র মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার ইহুদি এবং খ্রিস্টান, ইহুদ এবং নাসারা, এরাই শুধু আহলি কিতাব। তো আহলি কিতাব একটি ইসলামের টার্ম, পরিভাষা, কোরআন সুন্নাহর। সুতরাং সেটিকে কোরআন সুন্নাহর আলোকে বুঝতে হবে, খেয়াল খুশি সেলফ স্টাডি করলে হবে না। তো উনি নিজের সেলফ স্টাডি থেকে বলেছেন, এগুলি হচ্ছে বিভ্রান্তির কারণ। তাফসীরকাররা, সাহাবায়ে কেরামগণ আহলি কিতাব মানে কি বুঝেছেন, আল্লাহ কি বুঝাতে চেয়েছেন, রাসূলুল্লাহ কি বুঝিয়েছেন। জি। কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইয়াদিনুনা দীনাল হক। জি হ্যাঁ, হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। যাদেরকে আল্লাহ জিজিয়া দেওয়ার কথা বলেছে তারা আহলি কিতাব। আহলি কিতাবের কথা হাদিসে রয়েছে যে তারা আহলি কিতাব। তো কি, তো মুসলমান আহলি কিতাব বলবেন যে ওদেরকে জিজিয়া নেবেন নাকি? জাহিলের কথা আছে। আল্লাহ হেদায়েত করুন। জি, আহলুল কিতাব বাস্তবে এখন শুধু ইহুদি খ্রিস্টান রয়েছে। জি, বারাকাল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর। যে ওস্তাদ জি, আমরা তো অনুষ্ঠানের একদম শেষের দিকে আসছি। দু একটা ঠিক প্রশ্ন আছে, নেবেন? দুটো প্রশ্ন, অসুবিধা নেই। আচ্ছা, দুইটা প্রশ্ন নেই। আচ্ছা, এখন প্রশ্ন করবেন আব্দুল আহাদ, আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ, আমি ঢাকা থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাইখ, আমার একটা 3 বছরের মেয়ে বাচ্চা আছে, দোয়া করবেন। এবং আল্লাহ ভালো আমার করুক, প্রশ্ন আল্লাহ হলো নেকিয়াত দান করুক, যে আল্লাহ আমার রাব্বাল যখন দুনিয়া আল্লাহ বারাকা দান করুন। মেয়েদের আমার প্রতিপালনে যখন জান্নাতের সার্টিফিকেট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাহা হাসিলে তৌফিক দান করুন। ভালো তরবিয়ত করার চেষ্টা করবেন। স্যার, শাইখ, আমার প্রশ্ন হলো যে আমার যখন এই মেয়ে যখন জন্মায়, তার 4 থেকে 5 মাসের ভিতরে আমার স্ত্রী আবার গর্ভবতী হয়, তখন আমার স্ত্রীর মানে অসুস্থতা, খুবই অসুস্থতা ছিল। এই জন্য আমরা 45 দিনের ভিতরে আর কি ওই সন্তানটাকে, আল্লাহ মাফ করে, শাইখ, মেরে ফেলছি বা এরকমই করে ফেলছি। এখন আমরা কি গুনাহগার? মানে কত 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 সময় হয়েছিল গর্ভধারণের?
45 দিন। 45 দিনে তো 40 দিন পর্যন্ত তো শুক্রবিন্দু আকারে থাকে প্রথম 40-এ, দ্বিতীয় 40-এ গিয়ে রক্ত আপনার আলাকা মানে জমাট বাঁধা রক্ত হয়, তৃতীয় 40-এ গিয়ে মুজগাতুন গোস্তের পিণ্ড হয়, 120 দিন যখন হয়ে যায় 4 মাস তখন রূহ দেওয়া হয়। তো 120 দিন হয়ে যাওয়ার পরে কেউ মারে তাহলে কাবিরা গুনাহ। আর ওলামারা তার সাথে বলেছেন যে যদিও রূহ দেওয়া হয় না কিন্তু মোটামুটি 80 দিন যখন হয়ে যায় তখন তাতে একটা আকৃতি চলে আসে, যার ফলে 75 বা 80 দিন হয়ে গেলে তারপরে যদি সেটা অ্যাবর্শন করে তো কাবিরা গুনাহ। এটি ওলামাদের ফতোয়া। তো যেহেতু 40-45 দিনে ছিল আর শারীরিক বড় সমস্যাও ছিল আপনার ওয়াইফের, সুতরাং আল্লাহ মাফ করবেন। আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন পকড়াও করবেন না, তারপর তওবা ইস্তিগফার করবেন, বেশি বেশি দান সাদকা করবেন। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করবেন আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন হোসেন এস কে আপনি আনমিউট করে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্নটি হচ্ছে আমাদের গ্রামে অনেকজন ইসলাম বিরোধী কাজ করে। কোথা থেকে বলছেন? আমি ওই ধুলিয়ানা আশপাশ থেকে বলছি, আপনার মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ, বলেন প্রশ্ন। তো ওদেরকে বলি এগুলা কাজ আপনারা করছেন ইসলাম বিরোধী, এগুলা করা ঠিক নয়। ওরা আপনাদের বলে গ্রামের আশপাশে কি করছেন, কাজ কি করছে বুঝতে পারলাম না। হ্যাঁ, অপরাধটা কি? মানে অবরোধ বলতে ইসলামের অনেকেই মানে অনেকে কাজ করে, তো ওরা বলে কি এত কোরআন হাদিস মেনে চলা যাবে না, এত মেনে চলা যায় তা এই কথাটা বলা তাদের কি কুফরিতে পৌঁছে যাবে না, তারা সরাসরি ইসলাম থেকে ইসলাম বেরিয়ে মেনে চলা যাবে না কেউ যদি বলে তাহলে সেটি কুফরি কথা। আর সে এই বিশ্বাস নিয়ে বলে যে ইসলাম মানলে এক পা চলা যাবে না, এটা যদি তার বিশ্বাস থাকে তো বড় কুফরি, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যাবে, মুসলিম থাকবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাদ-দীন ইউসরুন, দিন সহজ, সহিহ বুখারী হাদিস। কোরআন কারীমে স্বয়ং আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, দ্বীনে কোনো কষ্ট সংকীর্ণতা নেই, কোন সংকীর্ণতা নেই। যেখানে মুশকিল সেখানে আল্লাহ আসান করে দিয়েছেন। আল্লাহ সালাত ফরজ করেছেন কিন্তু যতক্ষণ হুঁশ আছে, তারপরে দাঁড়িয়ে পড়তে পারলে দাঁড়িয়ে পড়তে কষ্ট হচ্ছে তাহলে বসে পড়ো, বসেও পড়া সম্ভব হচ্ছে না, কষ্ট হচ্ছে খুব, তাহলে শুয়ে শুয়ে পড়ো, জি, চোখের ইশারায় পড়ো। এ হচ্ছে ইসলাম। আল্লাহ রমজানে সিয়াম ফরজ করেছেন কিন্তু ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অসুস্থ থাকো সফরে থাকলে, আজকালকার সফর প্রায় আরামদায়ক, আর আল্লাহ জায়েজ করেছেন কষ্ট হইতে পারে, সেই জন্য অন্য দিনে সংখ্যাগুলি পূরণ করে নেবে। যার পয়সা নেই যাকাত নেই, যার পয়সা নেই দান সাদকা নেই, যার পয়সা নেই খেয়ে দেশে এসে যায়, তার হজ নেই ওমরা নেই, কিচ্ছু নেই, সুবহানাল্লাহ, কত সহজ দিন। দিন খুব সহজ। বরং দিন যে যত বেশি পালন করবে শারীরিক মানসিক পারিবারিক সব দিক থেকে সুস্থ থাকবে, ভালো থাকবে, শান্তিতে থাকবে। বাস্তবে দেখতে পাচ্ছেন গরিব মানুষ দিন পালন করে সুখে আছে, খুব শান্তিতে আছে। আর বড় বড় ধনীরা, দুনিয়ার সবচেয়ে বড় ধনীরা সবচেয়ে বেশি অশান্তিতে আছে। যে তাদের সাথে চলাফেরা করলে বুঝতে পারবে। এটা আমি জানি, বহু মানুষকে জানি যাদের ধন সম্পদের হিসাব নেই, বেহিসাব, কিন্তু তারা সবচেয়ে বেশি কষ্টে আছে। তারা নিজেরা বলে আমরা জাহান্নামে আছি, জি, দুনিয়ার জাহান্নামে আছে, কোথায় শান্তি তাদের? আল্লাহ হিদায়াত দান করুন। তো যারা বলবে এই ধরনের কথা ওরা জাহেল মূর্খ, আসলে এদের ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নেই, সুতরাং এটি কুফরি কথা। সে অজ্ঞতাবশত বললেও কুফরি, আর জেনে শুনে বললেও কুফরি। যদি এটাই বিশ্বাস থাকে যে ইসলাম পালন করলে চলা যাবে না, পর্দা করলে চলা যাবে না, হ্যাঁ, বেঁচে থাকা যাবে না, জি, টাকনার উপরে কাপড় রাখলে বাঁচা যাবে না, হ্যাঁ, হারাম থেকে বাঁচা, সুদ ঘুষ থেকে বাঁচলে বাঁচা যাবে না, চলা যাবে না, তাহলে সে কাফের, মুসলিম থাকবে না, সে মোরতাদ হয়ে যাবে। আল্লাহ হিদায়াত দান করুন।
জি ওস্তাদ জি, জি, আর একটা প্রশ্ন। না ঠিক আছে, জরুরি। না ঠিক না আছে, শেষ করে দেন ইনশাল্লাহ। বলেন, না সমস্যা শেষ। নেই। কি আচ্ছা, প্রশ্ন আসবে অসুবিধা নেই, বলেন যদি থাকে তো। ফারদিন ইসলাম, আপনি প্রশ্ন করুন আনমিউট করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন, আমার কোথা একটা থেকে? পার্সোনাল প্রশ্ন ছিল। আমি মুর্শিদাবাদ থেকে বলছি। কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ, বলেন প্রশ্ন। আমার একটা পার্সোনাল প্রশ্ন ছিল। আমি একটা মৌলী সাহেবকে জিজ্ঞাসা করি, সে বলেছে তুমি কোনো ভালো আলিমের কাছে জানো। তো আপনার কাছে কোনো পার্সোনাল ভাবে জানান উপায় থাকলে ভালো হতো। পার্সোনাল ভাবে জানার জন্য আব্দুল্লাহ সাহেব আছেন, যে উপস্থাপনায় আছেন, উনি আপনাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, অথবা ওনার নাম্বারে তৌহিদের ডাক যে পেজ আছে, ওতে আপনি দিয়ে দেন প্রশ্নটি, উনি আমার কাছে পাঠিয়ে দেবেন। জি, আর ওনার কাছে জি নাম্বার নিয়ে নিয়ে। জি, তাহলে এটাকে ওইখানে ঢুকে আপনি ইয়ে করতে পারেন, নাম্বার আসতে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ, অসুবিধা নেই। তো ওস্তাদ শেষ করে দেন ইনশাল্লাহ। বারাকাল্লাহ ফিক। যেসব ভাই বোনেরা থাকলেন আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত, অথবা পরেও এসেছেন, কিছু অংশ থেকেছেন এই দিনের মজলিসে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেমন রয়েছে, হুমুল জুলাসা ওয়া লা ইয়াশকা বিহিম জালিসুহুম, ওরা ভালো কাজে বসেছে, সুতরাং তাদের সাথে যদি কেউ দুর্বল থাকে, সামান্য কিছু সময়ও থাকে, তো তারা হতভাগা হবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন দুনিয়া আখিরাতে ভাগ্যবান করেন, এবং আল্লাহ রাব্বুল সার্বিক কল্যাণ দান করেন, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখেন, এবং সমস্ত পাপ থেকে, সাগিরা কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, নেক আমলের আরো বেশি বেশি তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক, মানসিক, পারিবারিক সার্বিক দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম ভাই বোনদেরকে, আর বিশেষ করে যেসব ভাই বোন আমাদের সাথে আজকে থাকলেন, সমস্ত দিক থেকে আল্লাহ যেন সুখে রাখেন, শান্তিতে রাখেন, বরকতপূর্ণ জীবন যাপন করার তৌফিক দান করেন, এবং তা সহজ করেন। ছেলে মেয়েদের ইমানি ইসলামী তরবিয়তকে আল্লাহ যেন সহজ করে দেন, এবং তাদেরকে আল্লাহ ফিতনা ফাসাদের যুগে ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজ'আলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।